আগে পার পিস একটা হাঁসের ডিম কিনছি 15 টাকায়, এখন সেই ডিম কিনতেছি পার পিস 18 টাকা। আমরা একটা ডিমে 3 টাকা বাড়া মানে কি অনেক পার্থক্য, অনেক। তাহলে এই এতটা পার্থক্য যদি হয় তাহলে কিভাবে মানুষ ডিম খাইবে বা বিক্রি করবে বা কিভাবে বাঁচবে? এই গাড়ি ভাড়া বাদ দিয়ে পাইকারি আমরা 20 পয়সা লাভ করি। হাঁসের ডিমটার দাম অনেক বেশি। ডিমের বাজার আসলে কিছু সিন্ডিকেট আছে। সিন্ডিকেটরা কি করে, যখন ঠান্ডা পড়ে, গরম আবহাওয়ার উপর নির্ভর করে আপনার দামটা। যখন মনে করেন আপনার আবহাওয়া ঠান্ডা হয় তখন ওরা স্টক করে, স্টক করলে ডিমটা নষ্ট হয় কম। তো এই জন্য কি করে, চাহিদা অনুযায়ী অত মাল সাপ্লাই দিতে পারে না, সেক্ষেত্রে কি করে দাম বাড়াইয়া দিয়ে বিক্রি করে। তো এই সিন্ডিকেটটা আগে সর্বপ্রথম এই সিন্ডিকেটটাকে নির্মূল করতে হবে। যদি সিন্ডিকেট আপনি নির্মূল করেন তাহলে আপনার সমস্ত বাজার, আপনি শুধু ডিম না, যে কোনো বাজার যারা মানে রাহি মাল, যেগুলো মানে শুকনো মাল, যেগুলো রাখলে অনেকদিন ঘরে নষ্ট হয় না। আগে পার পিস একটা হাঁসের ডিম কিনছি 15 টাকায়, এখন সেই ডিম কিনতেছি পার পিস 18 টাকা। আমরা একটা ডিমে 3 টাকা বাড়া মানে কি অনেক পার্থক্য, অনেক। তাহলে এই এতটা পার্থক্য যদি হয় তাহলে কিভাবে মানুষ ডিম খাইবে বা বিক্রি করবে বা কিভাবে বাঁচবে? এই আমার হচ্ছে যারা দায়িত্বে আছে, হ্যাঁ, তাদের কাছে আমার এতটুকুই প্রত্যাশা থাকবে, তারা যেন, যারা এই যে সিন্ডিকেট আছে তারা তো বিশাল টাকা ওই করছে, মানে লাভ করছে, তাই তাদেরকে সামান্য একটু, ভাই তোমরা তো অনেক খাইছো, এখন একটু জনগণের খাওয়াও, ঠিক আছে? তো কিছু টাকা জরিমানা করা হোক, কিছু টাকা জরিমানা করলে তা ওরা মোটামুটি শুধরাবে না, এটা ঠিক আছে, শুধরাবে না, কিন্তু আমাদের জন্য কিছুটা সাশ্রয় হবে। এই এতটুকুই প্রত্যাশা তাদের কাছে যারা দায়িত্বে আছে বর্তমানে বাংলাদেশে। গাড়ি ভাড়া বাদ দিয়ে পাইকারি আমরা 20 পয়সা লাভ করি। হাঁসের ডিমটার দাম অনেক বেশি। হাঁসের ডিম 1700 টাকা। আমরা আজকে আইসা আমার এখানে 100 ডিমের দাম 1700 টাকা, তাতে প্রায় 68 টাকা আলি কিনে করে আমরা 70 টাকা বেশি। আর কি করুম, এটা লাভ করতে পারতেছে না। বর্তমান সরকার ডিমের উপর কোনো রকম কোনো ইয়া নাই। ডিম হইল সাইডে অতিরিক্ত মাল আমদানি হইলে অথবা প্রোডাকশন বেশি হইলে তখন ডিমের দাম আমদানি কমে। এখন খাওয়াটা বেশি, চাহিদা বেশি, উৎপাদন কম, আমরা এটাই বুঝি। আর কি খাবারের দাম বেশি তো আছে, খাবারের দাম বেশি আছে, খাবার বেশি যত বেশি করে খাবার হলে তো প্রোডাকশন তো হওয়ার কথা, ওই পরিমাণ আমার জানা মতন প্রোডাকশন নাই। প্রোডাকশন কম তাহার কারণে ওই ডিমের চাহিদাটা কমতেছে না, অতিরিক্ত চাহিদা হইতেছে।